বাড়িতে মেহমান আসলে চলে যাবার পর এরকম ময়লা হাঁড়ি-পাতিল হয়। আপনাদেরও নিশ্চয়ই এরকম হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ভাসুর এই কয়দিন ছুটি কাটিয়ে আজকে সকালে চলে যাচ্ছে। আমরা তাকে এগিয়ে দিতে সবাই গেটের কাছে চলে আসছি। সে খান বংশের বড় ছেলে বলে কথা। আসলে শুধু সে নয়, যে এই বাড়িতে আসে সবাইকে আমরা এরকম কয়েক কদম এগিয়ে দেই। কিন্তু আমার ভাসুর তো সবার বড়, তার প্রতি সবার একটা ভালোবাসা এবং শ্রদ্ধা আছে। তার ভাইরা এখনো তাকে অনেক সম্মান করে এবং শ্রদ্ধা করে। তাকে বিদায় দিয়ে একটু পর আমার ননদরাও রেডি হয়ে গেছে, তারাও এখন চলে যাবে। আসলে বিদায় দেওয়ার মুহূর্তটা কষ্টদায়ক হয়। আমার শাশুড়ির মন খারাপ হয়ে গেছে, মেয়ে চলে যাবে তাই। তো তাদের সবাইকে বিদায় দিয়ে ঘরে আসলাম। ঘরে এসে দেখি ঘরের এই অবস্থা। এক তো মেহমান চলে গেছে, মন খারাপ। মেহমানরা চলে যাবার পর এরকমই হয়। এ তো ঘরের অবস্থা দেখালাম, রান্নাঘরের অবস্থা তো আরো করুন। এই দেখেন কি অবস্থা রান্নাঘরের। যাই হোক, এখন আমরা দুই যা মিলে ঝটপট করে সবকিছু পরিষ্কার করে নেব। মাত্র 4-5 জন মানুষ বাড়তি, তাতে এই অবস্থা। যখন আমাদের পরিবারের সবাই একসাথে হয় তখন যে কি অবস্থা হয়। যেরকমই অবস্থা হোক না কেন, তখন সবাই হাতে হাতে কাজ করলে তেমন একটা কষ্ট হয় না। আর এত আনন্দ ফুর্তি, এত মজা হয় যে চলে যাবার পর গ্রামের বাড়িটাকে সবাই খুব মিস করে। আর আমার শ্বশুর বাড়ির সবাই এতটা মিলমিশ আর এতটা আন্তরিকতা, একজনের প্রতি একজনের এত ভালোবাসা আমি এরকম কোথাও দেখি নাই। আজকালকার দিনে এত মিলমিশ তেমন একটা আজকাল কোথাও দেখা যায় না। যাই হোক, আসলে সবাইকে দেখি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে ভিডিও করে, কিন্তু আমাদের তো বড় সংসার, ওরকম করে হয়ে ওঠে না। আমি যখন যেটা যেভাবে পাই আমি সেভাবেই ভিডিও করে নেই। মাঝে মধ্যে যখন একটু সময় পাই তখন গুছিয়ে গাছিয়ে করার চেষ্টা করি। আপনারা আমার পাশে থাকবেন, দোয়া করবেন আমি যেন এগিয়ে যেতে পারি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।